তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 12 অর্থাৎ 12 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে ব্যাসল্ট হলে উত্তরটা হবে আগ্নেয় শিলা, অপশন এ। দুইয়ে দেখো সাধারণ তুলা যন্ত্র মাপা হয়, উত্তরটা হবে বস্তুর ভর, অপশন বি। তিনে দেখো ইলেকট্রিক হর্ন বাজানো হলে শক্তির রূপান্তর হয়, সঠিক উত্তর হবে বৈদ্যুতিক শক্তি থেকে শব্দ শক্তিতে, অপশন সি। পরবর্তী দেখো চারের এসআইতে চাপের একক হলে উত্তরটা হবে পাস্কাল, অপশন ডি। পাঁচে দেখো শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, উত্তরটা হবে অপশন সি অনুচক্রিকা। এটা না, ভুলে দাগ দিয়েছি, এটা উত্তর হবে অনুচক্রিকা। ছয় দেখো বক্সাইট হলো ধাতুর আকরিক, উত্তরটা হবে অ্যালুমিনিয়াম, অপশন এ। সাথে দেখো স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয়, সঠিক উত্তর হবে ওজন, অপশন সি। আটে দেখো একটি স্পর্শহীন বল হলো উত্তরটা হবে চৌম্বক বল, অপশন এ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। একে আছে পেট্রোলিয়াম হলো এক প্রকার জীবাশ্ম জ্বালানি। দুই দেখো এসআইতে আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা। তিনে দেখো ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়। চারে দেখো মানুষের ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে ত্রিপত্রক কপাটিকা থাকে। পাঁচে দেখো চাপ ইন্টু ক্ষেত্রফল ইকুয়াল টু বল। ছয় দেখো এটা মানুষের স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন মিনিটে 72 থেকে 80 বার হয়। সাথে দেখো ঘনত্ব ইকুয়াল টু ভর ডিভাইডেড আয়তন। আটে দেখো রক্তের জলীয় অংশটাকে প্লাজমা বলে। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে। একদিকে প্রশ্নের উত্তরটা মিথ্যা, দুই দাগেরটা হবে সত্য, তিন দাগেরটা হবে মিথ্যা। পরবর্তীতে দেখো কি আছে চার দাগের। চারে রাখে কাঁসা কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি, উত্তরটা লিখবে তামা ও টিন। দুই দেখো প্রমাণ মিটারের সংজ্ঞায় সংকর ধাতু দণ্ডটি কোন কোন ধাতু দ্বারা তৈরি, উত্তরটা লিখবে প্লাটিনাম ও ইরিডিয়াম। তিনে দেখো দুটি নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ হলো, উত্তরটা লিখবে সৌরশক্তি ও বায়ুশক্তি। চারে দেখো কোমরের অস্থি সন্ধিতে পায়ের উপরে হাড়টির নাম কি, উত্তরটা লিখবে ফিমার। তারপরে দেখো ওজন ও উচ্চতার সঙ্গে দেহবর সূচকের সম্পর্কটি লেখো। দেখো উত্তর দেখে নাও এই সূত্রটি। পরবর্তী দেখো কি আছে। ছয় সিএনজি এর পুরো নাম কি, উত্তরটা হবে কম্প্রেসড ও ন্যাচারাল গ্যাস। পরবর্তী দেখো কি আছে লাভা কি। দেখো প্রশ্নের উত্তর লাভা কি। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। তোমরা সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়ো। লাভা কাকে বলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো আটের ফুসফুসে কতগুলি বায়ুথলি থাকে, উত্তরটা লিখবে 10 কোটি। নয় দেখো বিঘত কিসের, উত্তরটা লিখবে দৈর্ঘ্য। 10এ দেখো শ্বেত রক্তকণিকার কাজ কি। দেখো উত্তর দেখে নাও শ্বেত রক্তকণিকার কাজ কি, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে পোড়া চুনে জল ঢালা হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তরটা লিখবে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 12 দেখো একটি লব্ধ রাশির উদাহরণ দাও, উত্তরটা লিখবে ক্ষেত্রফল। পরবর্তী দেখো কি আছে 5-এ পারমাণবিক নীতি লেখো। এটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, অনেক প্রশ্ন ছিল, তোমাদের সাজেশনও আমি দেখিয়ে দিয়েছি এই প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, তা উত্তরটা একবার দেখিয়ে দিই, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী দেখো লিনিয়ার 10 শতাংশের সূত্র। এই প্রশ্নের উত্তরটাও তোমাদের দেখানো আছে, কিন্তু পাঠ্য বইতেও আছে ছকের মধ্যে, তাও দেখে নাও। লিনিয়ার 10 শতাংশের সূত্র দেখে নাও, উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের উদ্ভিদের বৃদ্ধির হার এবং মানুষের শরীরের তাপমাত্রা কোন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, উত্তরটা লিখবে অক্সানোমিটার ও থার্মোমিটার। তারপরে দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা দেখো কি আছে। দেখো একটি পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে, উত্তরটা লিখবে 260টি। একটি অস্থি সন্ধির নাম হলো লেখো, উত্তর লিখবে বল সকেট সন্ধি। 5-এ দেখো মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে, উত্তরটা লিখবে 4টি। তাদের নাম লেখো, উত্তর লিখবে বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয় ও ডান নিলয়। পরবর্তী দেখো কি আছে 6 দাগের লিগামেন্ট ও টেন্ডন কি। দেখো উত্তর দেখে নাও। টেন্ডন
আর লিগামেন্ট কাকে বলে দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে লিগামেন্ট। দেখে নাও, চিত্রটাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 7 দাগের পুকুরের বাঁধের নিচের দিক চওড়া করা হয় কেন? এই প্রশ্নটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, তাও দেখিয়ে দিই। দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জীবাশ্ম বা ফসিল কিভাবে গঠিত হয়? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও, এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আকরিক বা ওর কাকে বলে? তারপরে দেখো কপার গ্লাস আকরিকের প্রধান কি কি মৌল থাকে? লিখবে তামা ও সালফার। আর এটা দেখো আকরিক কাকে বলে, উত্তরটি দেখে নাও, আকরিক কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ফুসফুসের কাজ কি? মধ্যচ্ছদের অবস্থান কোথায়? দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও ফুসফুসের কাজ, তোমার উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। আর একটু দেখাই, দেখে নাও, নিচে কাজ দেওয়া আছে ফুসফুসের। তারপরে কি বলেছে, মধ্যচ্ছদের অবস্থান কোথায়? দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 11 দাগে, তীব্র ঝড়ে ঘরের টিনের চাল উড়ে যায় কেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, খাদ্য জাল কাকে বলে? দেখে নাও, খাদ্য জাল, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।